আমাদের এক একটি বিদ্যালয় একটি বর্ষান বৃক্ষের মতো। তার প্রশস্ত ডালে প্রতি বছর পাখিরা দল বেঁধে আসে, আবার দল বেঁধে উড়ে যায়। সহস্র স্মৃতি বুকে নিয়ে শুধু বৃক্ষের নির্বাক দাঁড়িয়ে থাকা, পাতায় পাতায় স্মৃতির অক্ষরে বুনে থাকা কিছু শৈশবের বেঁচে থাকা, আর না বলা অনেক কথা ভেসে যায় জীবন নদীর স্মৃতির ডানায়। মনে পড়ে তেমনই এক সোনালি সকালের কথা। সকাল তখন ঠিক 10টা বাজে। মুখরিত স্কুলের বারান্দা, মাদুর বিছানো সবুজ মাঠ, টিউবওয়েলের ঝর্ণাধারায় ছুঁয়ে যাওয়া নরম ঘাস, ক্যান্টিন, লাইব্রেরি, শহীদ মিনার কিংবা চায়ের দোকানে যারা ব্যস্ত রোজকার খোশগল্পে। ঘন্টা বেজে উঠতেই ছুটে যায় যে যার শ্রেণীকক্ষে। মুহূর্তেই মুখরিত মাঠ, স্কুলের বারান্দায়, টিউবওয়েলে নেমে আসে নীরবতা। চক, ডাস্টার, হাজিরা খাতা হাতে শিক্ষক প্রবেশ করেন শ্রেণীকক্ষে। ক্রমানুসারে নাম ডাকতে ডাকতে তিনি পৌঁছে যান হাজিরা খাতার শেষ পৃষ্ঠায়। শুরু থেকে শেষে এভাবে অবিরাম চক্রাকারে চলতেই থাকে। চলতে চলতে হাজিরা দিতে দিতে একদিন ছাত্রছাত্রীরা শিক্ষকের চোখের সামনে থেকে হারিয়ে যায়। যেমন সন্ধ্যাবেলায় পাখিরা উড়ে যায়। শিক্ষকের নির্বিকার হৃদয়, অশ্রুসিক্ত নয়ন ক্রমাগত সন্তান তুল্য ছাত্রীদের চলে যাওয়া দেখতে দেখতে বুকে পাথর বেঁধে আবার হাজিরা খাতা নিয়ে নতুন শ্রেণীকক্ষে প্রবেশ করেন। বছর ঘুরে আবার বেজে ওঠে বিচ্ছেদের সুর। শিক্ষার্থীদের কাঁদতে হয় একবার, কিন্তু শিক্ষক নীরবে কাঁদেন প্রতি বছর জীবনভর। কাঁদতে কাঁদতে একদিন শিক্ষকের চোখ ঝাপসা হয়ে আসে। মনের গহীনে তখনও বিগত শীতে ঝরে যাওয়া পাতাদের শোক ও তাদের সহস্র স্মৃতি ভাসে। বুকের মাঝে শত সহস্র স্মৃতি নিয়ে জীবন ভর প্রদীপের মতো জ্বলে সহস্র প্রাণে আলো দিয়ে হারিয়ে যাওয়া দূরের নক্ষত্রের মতন একদিন আত্মমগ্ন হন অন্ধকারে। তখনও শিক্ষকের মুখের মুখ আলোকিত সহস্র প্রাণে দূরের নক্ষত্রের মতো চিরদিন জ্বলতে থাকে। সবাইকে ধন্যবাদ।